আমার এই দুটো মেয়ের মধ্যে তুমি কাকে বিয়ে করবে বলো? রিঙ্কির গায়ের রং একটু কালো, কিন্তু তুমি যদি একে বিয়ে করো তাহলে সোনাদানা, গাড়ি বাড়ি আমি সব কিছু তোমায় দেব। আর আমার আরেক মেয়ে পায়েল, একে যদি তুমি বিয়ে করো তাহলে এই বাড়িটাই তুমি পাবে, আর কিছু নয়। এইরকম একটা কালো মেয়েকে কে বিয়ে করবে? আরে একে বিয়ে করলে আমি সমাজে মুখ দেখাতে পারবো না। আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই আমার উপর ছিছি করবে। আর রইলো বাড়ি, গাড়ি, টাকা, এইগুলো তো আমি পরেও ইনকাম করে নিতে পারবো। সেই জন্য এই কালো মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। আমি আমি পায়েলকে বিয়ে করব, আর ওকেই আমার পছন্দ। রিঙ্কি কালো হলেও ও বাড়ির সব কাজ করতে পারে। রিঙ্কি শহরের আর 5টা মেয়ের মতো নয়, ও খুব ধার্মিক এবং সাংসারিক। আজকাল শুধু ধার্মিক সাংসারিক হলে চলে না, সমাজের সাথে আপডেট হয়ে চলতে হবে। আর এই সব জিনিসগুলো রিঙ্কি পারবে বলে আমার মনে হয় না। সেই জন্য আমি পায়েলকেই বিয়ে করব। ঠিক আছে, তুমি যাকে পছন্দ করবে তার সাথেই তোমার বিয়ে হবে, কিন্তু মনে রেখো বিয়ের পর আমার মেয়ের কোনো কষ্ট যেন না হয়। বেরিয়ে যা আমার বাড়ি থেকে। সেদিন তোকে না পছন্দ করে তোর যদি বোনকে আমি পছন্দ করতাম, তাহলে আমার কাছে বাড়ি, গাড়ি, সোনা দানা সব কিছু থাকতো। তোর জন্য তোর মা কিচ্ছু দেয়নি, শুধু এই ফ্ল্যাটটা আমাকে দিয়েছে। আমি কত করে বললাম, কিন্তু তারপর আমাকে কিচ্ছু দিল না। কিন্তু তুমি তো তখন আমাকে বলেছিলে যে তোমার আমাকে পছন্দ, আর বাড়ি গাড়ি টাকা পয়সা এগুলো তুমি পরে ইনকাম করে নেবে। হ্যাঁ, আমি নেব বলেছিলাম, কিন্তু তোর মতো বউ থাকলে আমি কিছুই করতে পারবো না। কিন্তু যদি আমি রিঙ্কিকে বিয়ে করতাম তাহলে আমার কাছে সব কিছু থাকতো। তার মানে তুমি আমাকে মন থেকে বিয়ে করোনি? আমি ভেবেছিলাম তুমি আমার জন্য বাড়ি গাড়ি টাকা পয়সা সম্পত্তি সব ছেড়ে দিচ্ছ, তুমি আমাকে মন থেকে ভালোবাসবে। ভালোবাসা দিয়ে সংসার চলে না। ভালোবেসে 3-4 মাস থাকা যায়, কিন্তু সারা জীবন থাকা যায় না। তার সাথে বাড়ি, গাড়ি, টাকা পয়সা সব কিছু দরকার। বেরিয়ে যা আমার বাড়ি থেকে। দাঁড়া বৌদি, কোথাও যাবে না তুমি। কি হয়েছে? বৌদি বাড়ি থেকে বেরিয়ে যাবে কেন? তুই আমাদের মধ্যে কেন আসছিস? ছোটর মতো থাকবি। এটা আমার বউ, আমি বাড়িতে রাখবো কি বার করে দেবো সেটা আমার ইচ্ছা। বউ ঘরের সম্মান এইটুকু তো তুমি জানো, কারণ তুমি পড়াশোনা করেছো। অশিক্ষিত তো তুমি নও, তাও তুমি অশিক্ষিতের মতো কাজ করছো। বউ ঘরের লক্ষ্মী হয়। তুই কাকে লক্ষ্মী বলছিস? এ লক্ষ্মী? আরে এ আসার পর থেকেই আমাদের বাড়ির এই অবস্থা। তুই চাকরি পাচ্ছিস না, তার সাথে আমার কাজটাও চলে গেল। আর আমি যদি ওর বোনকে বিয়ে করতাম তাহলে আমার কাছে সব কিছু থাকতো। তোমাকে তার মেয়েকে দিয়েছে, তার মেয়েকে ছোট থেকে মানুষ করে তোমার হাতে তুলে দিয়েছে। আর কি চাও তুমি? তোমাকে থাকার জন্য এই বাড়িটা দিয়েছে, তাতেও তোমার হচ্ছে না? তুই আমার থেকে ছোট, চুপচাপ নিজের পড়াশোনাটা কর, আর এই ব্যাপারটা আমাকে দেখতে দে। তুমি তাহলে কি করবে এখন? বৌদির গায়ে হাত তুলবে? আমি পড়াশোনা এই জন্য করছি যাতে আমি একটা চাকরি পাই, এই পরিবারটাকে ভালো করে রাখার জন্য।